অশান্ত বাংলাদেশ স্বাভাবিকভাবেই বিভিন্ন কাজে যারা দেশ ছেড়ে এখানে এসেছেন তারা দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। দেশের আত্মীয় পরিজনদের কথা ভেবে উদ্বিগ্ন হচ্ছেন তারা, ঠিকঠাক খবরও পাচ্ছেন না বলে অনেকেই জানাচ্ছেন। সুকান্ত মুখোপাধ্যায় সরাসরি কথা বলবো, প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে। সুকান্ত, বিভিন্ন সময় কাজের প্রয়োজনে বাংলাদেশ ছেড়ে তারা এদেশে এসেছেন, বসবাস করছেন, কিন্তু তাদের আত্মীয় পরিজনরা সেখানে রয়ে গিয়েছেন। তাদের সঙ্গে ঠিকঠাক যোগাযোগও কি করা যাচ্ছে না সুকান্ত? দেখো, মার্কুই স্ট্রিট বা সদর স্ট্রিট, যেখান থেকে আমরা জানি যে সপ্তাহে প্রায় প্রত্যেক দিনই বাংলাদেশের উদ্দেশ্যে বাস যায়, সেখানে ট্যুরিস্ট ভিসাতে কেউ এখানে এদেশে আসেন বা কেউ মেডিকেল এমার্জেন্সি বা কেউ স্টুডেন্ট ভিসার জন্য আসেন। কিন্তু উদ্ভূত পরিস্থিতি, বিশেষ করে যদি আগস্ট মাস থেকে ধরা যায়, 5ই আগস্ট যখন এই হাসিনা সরকারের পতন হলো, পরবর্তীকালে ইউনূস সরকার ক্ষমতায় নিল, তখন থেকে কিন্তু একটা টালমাটাল পরিস্থিতি সেখানে হয়ে আসছে। সংখ্যালঘুদের উপর আক্রমণ বারংবার বেড়ে চলেছে এবং অন্যদিকে ভারত সরকারের তরফেও ভিসা দেওয়ার ক্ষেত্রে কিন্তু তারা এক্সটেনশন যেটাকে বলা হচ্ছে বা মেয়াদ বৃদ্ধি যেটা করা হচ্ছে, সেটা কিন্তু তখন থেকে অনেকটা কমে এসেছিল। কিন্তু উদ্ভূত যে পরিস্থিতি, অর্থাৎ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী গ্রেপ্তারের পর থেকে সেখানকার সংখ্যালঘুদের উপরে যেভাবে অত্যাচার বেড়ে উঠছে, সেখান থেকে কিন্তু যারা এখানকার বাসিন্দা, এখানে যারা বিভিন্ন ভিসার জন্য এখানে আসেন, অর্থাৎ ওপার থেকে এপারে ভারতবর্ষে আসেন চিকিৎসার জন্য, কেউ ঘোরার জন্য বা পর্যটনের জন্য আসেন, তাদের কারোরই কিন্তু ভিসা এক্সটেনশন করা হচ্ছে না। পুরনো যারা ভিসা নিয়েছিলেন সেগুলো সবই পরিসমাপ্তি ঘটছে জানুয়ারির প্রথম দিকে কিংবা ডিসেম্বরের শেষ দিকে। তাদের যে সমস্ত ভিসার এক্সটেনশন সেগুলো যেহেতু করা হচ্ছে না, ফলত তারা অবৈধভাবে এখানে তারা থাকতে পারবেন না, তারা বাধ্য হয়েই কার্যত ফিরে যাচ্ছেন কিন্তু বাংলাদেশে। আজকে 3টি পরিবারের সাথে আমরা কথা বলছিলাম যারা চট্টগ্রামেরই বাসিন্দা। প্রত্যেকের যেটা বক্তব্য যে সংখ্যালঘুদের ওপরে অত্যাচার কিন্তু আগস্ট মাসের পর থেকেই হচ্ছিল, কিন্তু সেটা বারবারন্ত, অর্থাৎ সেটার অনেকটাই বেড়ে গিয়েছে বা তার মাত্রা অনেকটাই বেড়ে গিয়েছে 8 দফা বিষয়কে কেন্দ্র করে, দাবিকে কেন্দ্র করে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী যিনি সমাবেশে যাওয়ার চেষ্টা করছিলেন, যাকে গ্রেপ্তার করা হয় তার ঠিক পর থেকে চট্টগ্রামের বাসিন্দা এই পরিবারগুলি তাদের বক্তব্য যে তাদেরকে কিন্তু বাড়িতে এসে হুমকি দেওয়া হচ্ছে, তাদের উপর হামলার হুমকি দেওয়া হচ্ছে। অন্যদিকে তারা ভারতবর্ষেও বেশি দিন থাকতে পারবেন না, তার কারণ এখানে তাদের ভিসার এক্সটেনশন করা হচ্ছে না বা মেয়াদ বৃদ্ধি করা হচ্ছে না। এই মতো পরিস্থিতিতে তারা কিন্তু কার্যত ফিরে যেতে বাধ্য হচ্ছেন। তবে একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে তারা ফিরে যাচ্ছেন, যে একাধিক আশা নিয়ে বা আস্থা অর্জন করে ইউনূস সরকারকে যে এখানে ক্ষমতায় আনা হয়েছিল বা তাকে বসানো হয়েছিল, উদ্ভূত পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা কিন্তু অনেকটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছেন এবং তারা দেশে ফিরতে কার্যত বাধ্য হচ্ছেন, যেহেতু তাদেরকে ভিসা এক্সটেনশন করা হচ্ছে না। একমাত্র যেটা আমরা এখনো পর্যন্ত জানতে পারছি যে মেডিকেল এমার্জেন্সির পরিপ্রেক্ষিতে কিছু ভিসা দেওয়া হচ্ছে, কিন্তু সেটার পরিমাণও যথেষ্ট সংখ্যায় কম। অন্যদিকে ট্যুরিস্ট ভিসা কিংবা স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে কিন্তু কোনো রকম মেয়াদ বৃদ্ধি করা হচ্ছে না। তো সার্বিকভাবে সেখানকার যারা সংখ্যালঘুরা যারা রয়েছেন বা যারা বাংলাদেশের বাসিন্দারা বিভিন্ন কাজে তারা ভারতবর্ষে এসেছেন, তারা কিন্তু কার্যত দলে দলে ফিরে যাচ্ছেন মার্কুই স্ট্রিট বা সদর স্ট্রিটের একাধিক বাসের মাধ্যমে। এবং তারা এই কারণেও ফিরে যাচ্ছেন যে যেহেতু তাদের পরিবার বা বাংলাদেশে চট্টগ্রামে বা অন্যান্য জায়গায় রয়েছে, যেখান থেকে প্রত্যেক দিনই হিংসার খবর আসছে, তাদের কি পরিস্থিতিতে তারা রয়েছেন সেটা খোঁজার জন্য বা তাদের বোঝার জন্য তারা কিন্তু দেশে ফিরতে কার্যত বাধ্য হচ্ছে। একেবারেই যে পরিস্থিতি, যে অশান্ত পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে, স্বাভাবিকভাবেই যারা সেখান থেকে এসেছেন তারা চিন্তার মধ্যে রয়েছেন। চট্টগ্রামের কয়েকজন বাসিন্দা, তারা কি বলছেন, কতটা উদ্বিগ্ন, শোনাবো আপনাদের।